বুঝতে পেরেছিস? সাবাস। তাহলে তোদের আজ কত দাগ পর্যন্ত হলো সেটা বল। চক্রবৃদ্ধি কমপ্লিট হলো তাই তো? তাহলে চক্রবৃদ্ধি কিরকম শিখলি সেটা বল, অসুবিধা হয়নি তো? এবার আর বাদ বাকিগুলো তোরা বাড়ি থেকে করে আনবি। এবার আজকে তুই সহেলি কি বলছিলি, মোবাইলের সমস্যা তাই তো? মোবাইল কত ঘন্টা দেখিস বাড়িতে? 2 ঘন্টা। আর তুই বললি 4-5 ঘন্টা তাই তো? এবার ব্যাপারটা হচ্ছে তুই বললি 5-6 ঘন্টা, তুই বললি প্রায় 7-8 ঘন্টা অনেক সময় দেখে ফেলিস তাই তো? কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, আশেপাশে তোরা যদি দেখিস, বাসে যদি যাস, ট্রেনে যদি যাস, বা কোথাও যদি যাস, দেখবি এমনকি এটাও ছাড়া হয় না, দেখবি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখবি অনেকে পেছনে বসে, বাইকের পেছনে বসে মোবাইলে মানে ক্লিক করতে থাকে। বল, দেখেছিস এরকম ঘটনা কখনো? এবার দেখা গেলো চালাচ্ছে একজন, আর একজন পিছনে বসে মোবাইলটা দেখতে দেখতে যাচ্ছে, মানে ওইখানেও শান্তি নেই। মোবাইল এত মানে জনপ্রিয় একটা মানে বলতে পারিস যন্ত্র, ঠিক আছে? তাহলে আমরা এই মোবাইল থেকে কী বলছি, এই একটা সত্যি কথা বলতো, মোবাইলটা যদি বেশি দেখা হয় পড়াশোনা ক্ষতি হয় কিনা বলতো? একদম সিরিয়াস বলবি, হয়তো পড়াশোনা ক্ষতি। তোদের এই বয়সটাতে মোবাইলটা যদি সারাক্ষণ যদি তোরা দেখিস, তাহলে কি কি রোগ হতে পারে সেটা তোদেরকে আজকে বলে দেবো। এর পাশাপাশি আরও একটা জিনিস বলবো, মোবাইলটা তোদের জীবনে কত সময় খাবে জানিস? একটা এভারেজ মানুষ কত বাঁচে? 60, 70, 80 এরকম। আমি যদি 60 বছর ধরে চলি, অনলি 60 বছর ধরে চলি, তাহলে তোদের জীবনের প্রায় 30 বছর, অর্ধেক বয়স থেকেও একটু মানে আশেপাশে ধরে নেয়, তোদের অর্ধেক বয়স মোবাইলের পিছনে চলে যাবে ভবিষ্যতে যদি এটা কন্টিনিউ রাখিস। কী বললাম, বোঝা গেল? তাহলে 30 বছর মোবাইলের পিছনে, আর 30 বছর দেখা গেল মানে বাদ বাকি বিভিন্ন ধরনের কাজ আছে, 10 বছর সময় পাবে না বা তোদের জীবনের লাইফটাকে এনজয় করার জন্য। কী বললাম, বোঝা গেল? তাহলে এই মোবাইলটা তোরা কীভাবে ইউজ করবি সেটা সর্বপ্রথম জানতে হবে। আচ্ছা সহেলি, তোর মোবাইল ইউজ করতে করতে চোখের সমস্যা হয়েছিল, খেয়াল আছে তো? তাহলে আজকে এমন কিছু বলে দেবো যেগুলো তোদের খুব প্রয়োজন। দেখো, এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই যে আমরা যে টপিকটা রাখলাম মোবাইলের যে প্রবলেম, সবার ইয়ং জেনারেশন, সব থেকে বেশি ইয়ং জেনারেশনে সবথেকে মারাত্মক পরিমাণে ক্ষতি হয়। এখন তো জানিস স্কুলে মোটামুটি 10 পাস করতে পারলেই মোবাইল। বল, আগে ছিল না কিন্তু এমন একটা, সাইকেল ছিল, ব্যবস্থাটা ছিল, কিন্তু মোবাইলের ব্যবস্থাটা ছিল না। এবার মোবাইলটা দেওয়া হচ্ছে কিসের জন্য? সবার প্রথমে বুঝতে হবে যে পড়াশোনার জন্য দেওয়া হচ্ছে। কিন্তু আদৌ কি যেটার জন্য দেওয়া হচ্ছে সেটা কি হচ্ছে অরিজিনালি? আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম, হয়তো ভিডিওটা অনেকে দেখবে, কিন্তু আমি 100% দিয়ে বললাম যে 100 জনের মধ্যে একজনই অনলি পড়াশোনার জন্য মোবাইলটাকে ইউজ করে, বাদ বাকি 99 জন মোবাইলে রিলসের জন্য ব্যবহার করে। বল, মিথ্যা কথা বলছি কোথাও? এবার এটা তোমরা কি করে এখান থেকে বাঁচবে, এখান থেকে বাঁচার উপায়টা কি সেটা সবার প্রথমে জানতে হবে। সবার প্রথমে খেয়াল কর যে মোবাইলটা, যে আমরা যে জিনিস বলছি না, একটা সময় আমরা জানতাম যে টিভিটা বোকা বাক্স, আমরা বোকা বাক্স, টিভির অপর নাম কি বোকা বাক্স বলতাম না? আর এখন আমরা মোবাইলটাকে স্মার্টফোন বলি, স্মার্টফোন। কিন্তু তুমি মোবাইলটা স্মার্ট, কিন্তু তুমি নিজে স্মার্ট হচ্ছ কিনা সেটা সবার কথা বুঝতে হবে, তাই না? যদি মোবাইলটা ইউজ করে তোমার কাজের জিনিস হয়, তোমার যদি ফিউচারের জিনিস হয়, তাহলে ঠিক আছে। আর যদি মনে করো যে মোবাইল ইউজ করে তোমার 1 পয়সাও ইনকাম হচ্ছে না, তাহলে বিপদে আছো। কি বললাম, বোঝা গেল? এবার এক এক করে তোমাদের সমাধান করে। মোবাইল যদি বেশি পরিমাণে ইউজ হয়, চোখ থেকে শুরু করে শরীরের টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, শরীরে মারাত্মক পরিমাণে ক্ষতি হয়। এমনকি তো যে ডিএনএ পর্যন্ত পরিবর্তন হতে পারে, এমনও কিন্তু বিজ্ঞানীরা বলেছে। বুঝতে পারলি? মানুষ বেটো হয়ে যাচ্ছে কেন? খেলাধুলো করছে না তো। দেখেছি ম্যাক্সিমাম মেয়েরা বা ছেলেরা ধীরে ধীরে এখন যে মানে আগে যেরকম লম্বা চড়া ছিল মানুষ, সেরকম লম্বা চড়া আর নেই। ধীরে ধীরে জেনারেশন যত আসে বেটো হয়ে যাচ্ছে। আমরা যেটা বাংলা ভাষায় নাটা বলি, তাই না, হয়ে যাচ্ছে। তাহলে এর জন্য কিন্তু অনেক ম্যাক্সিমাম পরিমাণে দায়ী একটা অংশে এই মোবাইলও দায়ী, ঠিক আছে? কারণ মোবাইল ইউজ করছে 24 ঘন্টা। তার মানে মোবাইল যখন ইউজ করিস, তুই সেই আগের মতন আর খেলাধুলো করতে পারছিস না, আগের মতন দৌড়াদৌড়ি পারাপাড়ি করতে পারছিস না, তাহলে কি তোর শরীরটা অকেজ হয়ে যাচ্ছে। সেখান থেকে আমাদের কিন্তু অবশ্যই অ্যাভয়েড থাকতে হবে, ঠিক আছে? এবার দেখ যে সবাই চাচ্ছে আমি মোবাইলটাকে আমি ছাড়তেই পাচ্ছি না, রিলস আসলে এমন দেখবি, ভালো করে খেয়াল করবি। বল, তোদের সাথে একটা কথা মেলাবো, সেটা হচ্ছে দেখবি, ধরো মোবাইলে রিলস দেখছিস, এই রিলসটা ভালো লাগলো, বেশ ভালো লাগছে না, তুলে দিলি। আবার এই রিলসটা ভালো লাগছে না, এই রিলসটা দেখি ভালো লাগছে, অনেকক্ষণ দেখছিস, ভালো করে দেখ জিনিসটা তোদের মধ্যে হয় কিনা, ভালো করে খেয়াল করে দেখবি। এই রিলসটা ভালো লাগছে না, এই রিলসটা ভালো লাগছে, মানে তুই ভালো দেখতে 1-2 ঘন্টা 3 ঘন্টা কখন বয়ে যায় তুই ভালো করে খেয়াল করে দেখবি, বুঝতেও পারিস না। যতক্ষণ না বুঝতে পারে তোর মা আর বাবা যদি বাবু কী করছিস, কি মোবাইল 24 ঘন্টা, ততক্ষণ খেয়ালই আসে না, তাই না? যেন দেখতেই থাকিস, মানে একটা যেন নেশা হয় কিনা এরকমটা। বা বড়রা কেউ যদি ডাক না দেয় ততক্ষণ তোরা থামিস না, এটাই তো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে।
তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে এই যে জেনারেশনটা, আমরা চাই যে তোদের মতন যে জেনারেশনটা যদি জিনিসগুলি আগের থেকে বুঝতে পারিস, কারণ মোবাইলটা প্রজন্ম দিনের ইউজের করতেই হবে, কিছু করার নেই। এমন একটা মানে পার্টস হয়ে গেছে আমাদের জীবনে, মানে এমন একটা ব্যাপার আমাদের থেকে বেশি প্রয়োজন মোবাইল, ঠিক আছে? প্রয়োজন না হলেও প্রয়োজন, মানে এমন ভেবেই নিয়েছি আমরা। আর একটা কথা তোদেরকে বলবো যে এগুলো থেকে অ্যাভয়েড থাকতে হবে, ঠিক আছে? রিলস দেখা, তোর প্রয়োজনীয় ভিডিও যেগুলো প্রয়োজনীয়, যারা দেখবি হেল্পফুল ভিডিও প্রোভাইড করে, যে সমাজমূলক বা তোদের যেগুলো দেখে ভালো জিনিস হবে, ঠিক আছে, তোদের ব্রেনটার পরিবর্তন হবে, মানসিক দিকে ভালো পরিবর্তন হবে, সেগুলো দেখবি। এখন আর কোনগুলি অ্যাভয়েড করবে জানিস? সোশ্যাল মিডিয়াতে দেখবি যারা অর্ধনগ্ন ভিডিও বানায়, বুঝতে পারছিস তো, সেই সমস্ত থেকে একদম ভুল করে টাচ করবি না, সাথে সাথে ওগুলো সরিয়ে দিবি। তাতে কি হবে, তারা মোটিভ হবে না। তাদের যদি ভিউ বেশি আসে তবেই তো তারা মোটিভ আসবে। যখন আমাদের যে জেনারেশন, আমাদের যত জেনারেশন যারা যদি দেখে যে এগুলিকে অ্যাভয়েড করছে, যদি না দেখে, তাহলেই দেখবি ওদের ভিউ আসবে না, ওরা এগুলো ছেড়ে দিয়ে ভালো ভিডিও বানাবে। যে আমি যেরকম ভালো ভিডিও বানাচ্ছি, সমাজমূলক ভিডিও বানাচ্ছি, যাতে সবাই দেখে তোদের মতন যে মেয়েরা, আরে আমাদের অর্ধাংশ যেটা আর কি, সমাজের অর্ধেক, যে গোটা দেশের মধ্যে বলিস, রাজ্যের বা গ্রামের মধ্যে অর্ধেক পরিমাণে মেয়েরা থাকে, অর্ধেক পরিমাণ ছেলেরা থাকে, তাই না? রেশিও প্রায় সেমই থাকে। তো মেয়েরা যদি এসব বিষয়ে সচেতন যদি না হয়, তাহলে তাদের প্রজন্ম ছেলে মেয়েদের কী করে শেখাবে, তাই না? তারাই যদি উল্টোপাল্টা শেখে। আমি তো এই ধারা ভিডিওর মাধ্যমে কী শেখাচ্ছি, তোদেরকে ভালো কিছু শেখাচ্ছি, যাতে প্রজন্ম জীবনটা যেন ভালো হয়, তাই না? আর এই মোবাইলের বেশিরভাগ ক্ষেত্রে তোদের যদি বলি, 100%-এর মধ্যে যদি বলি, বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি হয়, ভালো হয় কম। ভালো এর মধ্যে আছে, কিন্তু আমরা ইউজ করি কম। বল, মিথ্যা কথা বলছি কোথাও? তোদের ব্যাপারটা কি মনে হচ্ছে? তোদের কি মনে হয়? মোবাইল তো তোরা ইউজ করছিস, এতদিন অনেক দিন ইউজ করছিস, কতটা তোরা ভালো জিনিস শিখতে পারছিস সেখান থেকে? এনজয় ছাড়া, মানে ওই ব্রেনটার এনজয় ছাড়া অন্য কিছু হয়? বলতো দেখি, কোনো কাজের সেরকম জিনিস হয় তো আমার বলতো ভালো করে? এতদিন তুই ক টাকা ইনকাম করেছিস মোবাইলের তো বলতো? 1 টাকাও ইনকাম করেছিস? নন্দিনী ইনকাম করেছিস? কোয়েল ইনকাম করিস নি, 1 টাকাও ইনকাম করিস নি। কতদিন ধরে মোবাইল দেখিস বলতো? অনেক বছর ধরে মোবাইল দেখিস, 1 টাকা ইনকাম করতে পারিস না। কি বললাম, বোঝা গেল? কিন্তু মোবাইলে খরচ করেছিস, মাসে মাসে এখন কত টাকা বিল হয় জানিস মোবাইলে? বল কত টাকা বিল হয়? এই 300 টাকার আশেপাশে আমি ধরছি, 300-350 টাকা হয়ে গেছে এখন, বুঝলি তো? আগে একটা বিয়ে হয়ে যেত 300 টাকায়, জানি এটা শুনেছিস ওইসব গল্প? মানে বিয়ের অনুষ্ঠান হয়ে যেত, তাও বেশি টাকা পড়ে থাকতো, 50 টাকা এক্সট্রা পড়ে থাকতো। বিয়ে হয়ে গিয়ে, মানে আজ থেকে প্রায় ধরো 20-30 বছর আগের ঘটনায়, পুরো মেয়ের বিয়ে হয়ে যেত বা ছেলের বিয়ে অনুষ্ঠান একদম জাঁকজমক। মানে এখন দেখিস না, ব্যান্ড পার্টি সব হয়, সব আগে 300 টাকার মধ্যে হয়ে যেত, প্লাস টাকা থাকতো, বুঝতে পারছিস? 5 টাকা 1 বিঘা জমি হতো। তাহলে তোরা এখন তো বলছি আমার যা জমানো টাকা সব জমি পুরো আমপুষ দরিদ্র কিনে নিবি। যাই হোক, এই ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু এই যে টাকা খরচ হচ্ছে মোবাইলটাতে, টাকা কিন্তু আমি পাচ্ছি না, তাহলে বুঝতে হবে আমি এমন নিজেকে বুঝে নিয়ে আমাকে কাজ করতে হবে, যাতে আমি আমার লসে যেন রান না করে মোবাইলটা ধরে, যেন আমি ভালো ইনফরমেশনগুলো শিখে নিতে পারি, তাই না? সেরকম জিনিসই আমরা দেখবো, এর আদেবাদে উল্টো পাল্টা আবলু খাবলু ভিডিও দেখবো না, ঠিক আছে? এর পাশাপাশি কী রোগ হতে পারে, তাই না? এর পাশাপাশি তোদেরও যদি কোনো কোয়ারিজ থাকে, ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে, বলতে পারিস মাঝখানে দিয়ে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এবার ব্যাপারটা হচ্ছে, আর যারা ভিডিও দেখছে তারা তো কমেন্ট বক্সে কমেন্ট করবেই। এবার সবথেকে মারাত্মক একটা বিষয়, তোদেরকে একটা সচেতন করে দিই একটা কথা, মোবাইল দেখলে সবথেকে মারাত্মক পরিমাণে ক্ষতি কোনটা হয়, যেটা সবথেকে বেশি পরিমাণে ক্ষতি হয়, সেটা হচ্ছে তোদের জীবনটা পুরো নষ্ট করে দেয় মোবাইল। কারণ তোরা ভাবতেই তো পারছিস না, ধরো মোবাইলটা তখন দেখছিস, তোদের যে চিন্তা ভাবনাটা পুরো ওইখানে রেখে দিচ্ছে। অন্য জগৎ তুই এক্সট্রা কিছু করবি, যে কি করবি, নিজের কি করে ডেভেলপ করবি, যে নেক্সট যে ভাবনা চিন্তাটা ভাবতে দেবে না তোকে, তোরা পুরো একদম ওই জগতের মধ্যে ঢুকিয়ে দেবে। মানে যেন তুই ভাবতে না পারিস, তুই ফিউচারে মানে আগে আরও ভালো কিছু করিস, সেসব চিন্তা ভাবনা পুরো গায়েব করে দেবে মোবাইল জগৎটা। তুই ভাবতে যদি না পারিস, একটা সময় ডিপ্রেশন শিকার হয়ে যাবি। তারপর দেখিস না অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করে, বিভিন্ন ধরনের, কোনো নেই তো, মানসিক দম নেই তো, মানসিক চিন্তা ভাবনা স্ট্রং নেই তো, আত্মহত্যা করে ফেলে। এই জায়গাগুলো শিকার হচ্ছে, তার জন্য আমি জিনিসগুলো ভিডিও এমনি বানাচ্ছি না। তোর পুরো জীবনের আয়ু খেয়ে ফেলবে, আয়ু, বুঝতে পারছিস তো? কখন তুই বড় হয়ে গেছিস তুই নিজে টের পাবি না। আর এখন তো জানিস সোশ্যাল মিডিয়া সব উল্টোপাল্টা ভিডিও অনেক থাকে, সেগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, অন্তত এইসব বয়সগুলোতে, ঠিক আছে? এটা গেল। এইবার হ্যাঁ, চোখের তো মারাত্মক পরিমাণ সমস্যা দেখবি, ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখন অল্প বয়সে দেখবি চশমা পরে, খেয়াল করেছিস তোরা?
দেখবি চশমা পরে, ওটা স্টাইল মারার জন্য খুবই কম আছে, স্টাইল মারার জন্য পরে ওকে, কিন্তু এই ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে দেখবি চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, এটা হয়েছে চোখের সমস্যা, চোখ লাল হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়। আরে চোখে যদি না দেখতে পারিস একটা সময় তুই তো কাউকে দেখতেই পাবি না, তাই না? আরও একটা কথা, এই যে মোবাইল যখন ইউজ করবি দেখবি মোবাইল নেট চালালে হিট হয়ে যায়, গরম হয়ে যায়, হয় কিনা বল? হয়তো এই যে গরমটা আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা কোষে কোষে কিন্তু ছড়িয়ে যায়, তখন আমাদের কোষের পরিবর্তন হয়, ন্যাচারালটা কৃত্রিম হয়ে যেতে থাকে এবং আমাদের শরীরের স্নায়ুতন্ত্রকে নষ্ট করে দেয়। সচেতন ক্ষমতা দেখবি অনেকে চিমটি কাটলে বোঝে না, এখনও এরকম রোগ শুরু হয়ে গেছে, চিমটি কাটলে বোঝে না, তার মানে স্নায়ু নষ্ট হতে যাচ্ছে, বুঝতে পারছিস তো? এইগুলো থেকে মানে বাঁচার জন্য মোবাইলটাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে 10 মিনিট বা 20 মিনিট, যে ভাবি যে আমি যদি কোনো ক্লাস দেখি বা কারো মোটিভেশনাল কিছু দেখি তাহলে দেখতে পারিস, কিন্তু বাদ বাকি থেকে তোমার কিন্তু সতর্ক থাকবে, ঠিক আছে? আরে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন যদি ভালো থাকে তাহলে তো আমাদের সবার ভালো, আমাদের পশ্চিমবাংলার ভালো, তাই না? আমাদের পশ্চিমবঙ্গটাকে সারা বিশ্বের মধ্যে একটা উদাহরণ দিতে পারবো। ভালো করে ভেবে থাকতো যদি আমরা নাটক না করি বিষয়টাতে, ভালো করে দেখ আমেরিকা আজকে এত সেরা কেন? কারণ সেখানে টেকনোলজিতে হাই। চাইনিজ এত ডেভেলপ হয়ে গেল কেন? ছোট বাচ্চা থেকে তো ওখানে কী করে জানিস, টেকনোলজি শেখায়, দেখে না ওরা, বিশ্বকে প্রোভাইড করে যে আমরা এই জিনিস বানিয়েছি তোমার কেন, আর আমরা কিনি না, আমরা দেখা করে মোবাইল রিলসের মধ্যে থেকে যাই। কী বললাম? হ্যাঁ ঠিক আছে, মানে দেখা গেলো বাই চান্স কোনো সমস্যা হতে বন্ধু বান্ধবীদের সাথে গল্প করবি, ভালো বিষয় নিয়ে আলোচনা করবি, তাই না? পড়াশুনোর সময় গ্রুপ স্টাডি করবি, যেরকম তোরা গ্রুপ স্টাডি করিস। আমি অনেক কিন্তু গ্রুপ স্টাডি করে না, যেরকম তোরা বান্ধবীর সাথে 3জন যে বান্ধবী রয়েছিস তোরা কিন্তু অনেক মিল রয়েছিস, তোদের মধ্যে ভালোবাসা রয়েছে। অনেক বান্ধবীরা কিন্তু শত্রু হিসেবে দেখে বা বদমাইশি করে, এসব বিষয়গুলো হয়। তোরা যেরকম মিলেমিশে রয়েছিস আমি চাই এরকম বাংলার প্রত্যেকটা বোন মিলেমিশে কাজ করুক, তবেই তো আমাদের বাংলার উন্নত হবে না। আমরা যদি একজনের পেছনে একজনে বদমাইশি বুদ্ধি করি, ঠিক আছে, বা শত্রু করি সারাক্ষণ, মানে এর ক্ষতি ও করি, ওর ক্ষতি এই করি, তাহলে আমাদের কিন্তু ভালো কিছু হবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবি। এর পাশাপাশি তোদের মধ্যে কি কোনো কোয়ারিজ আছে আর বল দেখি, তাহলে এবার থেকে মোবাইলটা দেখা কম হবে তো, ঠিক আছে? তারপর দেখবি পেটে রোগ হয়, বুকে যন্ত্রণা করে, ঠিক আছে, মানে পুরো গ্যাসের প্রবলেম হয়ে যায়, নার্ভাস সিস্টেম থেকে শুরু করে পুরো বডি পুরো একদম খারাপ হয়ে যায়। তাই কি করবি, এই সময়গুলোকে কোথায় দিবি, একটু খেলবি। এখন তো ছেলেমেয়ে দেখিস ওই ক্লাবের পাশে বা কালবেটে দিবি 4-5 জন সন্ধ্যেবেলা হলে বন্ধু শুরু হয়ে যায়, মানে মানে গুলি মারছে, ওরা যেন পুরো যুদ্ধ করছে, দেখবি ভালো করে খেলবি, হয় কিনা দেখেছিস কখন এটা? মানে এত জোরে ওরা কাছাড়া, মানে ওরাই যুদ্ধ করছে, মানে পাকিস্তানের বটে ওরা যুদ্ধ করছে, হ্যাঁ, এই মার 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 ধর 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 ধর, হ্যাঁ, খেয়াল করে দেখবি এরকম কেসগুলো হয়। আমি চাচ্ছি সে সমস্ত ভাই বোনগুলো শুধরে যাক, তার বদলে খেলাধুলো করুক, ফুটবলটা খেলুক, একটা সিস্টেম, হাত পা যেন না ভেঙে ফেলায় সেই হিসাবে খেলুক, মানে শরীরটা দৌড়াদৌড়ি, সেই ক্রিকেট খেলা খেলুক, যার যেরকম পছন্দ, লাফদড়ি খেলা, একটু দৌড়ানো, ব্যায়াম করা, এগুলো করতে হবে, ওসবের বদলে সময়টাকে ওইখানে দিতে হবে। আর ভাবতে হবে অন্তত 10টা মিনিট, বেশি না ভাবতে পারিস, ভাবিস কখনো তোরা বাড়িতে বসে একটু 5টা মিনিট বা 10টা মিনিট একদম শান্ত হয়ে নিজে একা ভাবিস যে ভবিষ্যতে আমি তো এত ধরো বড় হয়ে গেছি, সেই পর্যন্ত ভাবিস? কখনো ভেবেছিলি একদিন হলে ভেবেছিলিস? বা তোরা তো ভালো মেয়ে, এরকম কিন্তু অনেকে ভাবে না। যারা ভাবে না তারা অবশ্যই কমেন্ট করবে, আর যারা ভাবে অবশ্যই কমেন্ট করবে। এবার নন্দিনী কখনো ভেবেছিলি এরকম কথা, বা যে ভবিষ্যতে কি করবি? 5টা মিনিট ঘুমানোর আগে একটু চুপচাপ শান্ত হয়ে বসবি, ঠিক আছে, শান্ত হয়ে বসে ভাববি যে এত তো বড় হয়ে গেলাম, এখনো দিনটা পড়ে আছে ভবিষ্যতে। আরে বাঁচতে যদি যে রয়্যালভাবে, মানে রাজকীয়ভাবে যদি বাঁচতে চাস, তাহলে অপশান একটাই, তোর ভাবতে হবে, শুধু স্বপ্ন দেখতে হবে, আর না হলে হবে না। হেরে যাওয়ার পরেও যে তার মানসিকতা রাখে সেই তো মানে বাঁচতে চায়, ভালোভাবে বাঁচতে চায়, তাই না? তো সেই জায়গাটা বুঝতে হবে। 10টা মিনিট বা 5টা মিনিট হলে ভাববি, একলা মনে ভাববি, বা খাতা রাখবি, নোট করবি, বা বুঝবি কালকে আমার লাইফটাকে কী করে আমি সময় কাটাবো, ঠিক আছে, আমি এখানে ভালো ভালো জায়গায় সময় খরচ করব। সবাই ভগবান কিন্তু সময় সবার জন্য সেম দিয়েছে কিনা বল? তোর জন্য 24 ঘন্টা, আমাকেও 24 ঘন্টা। বড়লোকের ঘরে ওই 25 ঘন্টা বা 100 ঘন্টা, আমার 24 ঘন্টা, এমন তো দেয়নি। ভগবান একটা জিনিস সবাইকে সেম দিয়েছে, সেটা হচ্ছে কি সময়, আর কিছু কিন্তু সেম দেয়নি। ভালো করে দেখ, তোর নাক মুখ বেঁকা ছাড়া আমার কিন্তু সমান না, তাই না? তোর নাক মুখের কাটিং আমার নাক মুখের কাটিং না, আমার ছেলে মনে হচ্ছে, তোর মেয়ে মনে হচ্ছে, তোর গাড়ি গোপ দেয়নি, আমার দাড়ি গোপ দিয়েছে, তাই না? তাহলে এইগুলি বুঝতে হবে। তো এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে ভগবান এমনভাবে সৃষ্টি করে সবাইকে আলাদা, ইউনিক, তাই না? তো তোকে যদি ইউনিক বানায়, তার মানে তোর মধ্যে ইউনিকনেস দিয়েছে ভগবান। তুই এই গোটা পৃথিবীতে যেহেতু পাঠিয়েছে ভগবান, তোর মধ্যে ইউনিকনেস দিয়েছে, একদম আলাদা টাইপের কিছু একটা দিয়েছে, সেটা তোমার খুঁজে বের করতে হবে, তাই না? খুঁজে বের করে দেখ, আমি অনেকে ভাবতে পারে যে হয়তো যারা ভিডিও দেখছে বিশাল বাতলিং যাচ্ছি, কিন্তু দেখ এটাই তো বাস্তব। যদি সত্যি বলতে চাই, এটাই বাস্তব। একটা দাদা হিসেবে এটাই অ্যাকচুয়ালি বলা উচিত আমার, ঠিক আছে?
তাহলে সেই হিসাবে তোর মধ্যে যে ইউনিকনেস ভগবান দিয়েছে সেটাকে তোকে খুঁজে বের করতে হবে যে না আমি এগুলো ভালো পারি, সেই হিসাবে তোমাকে কাজ করতে হবে ছোটো ছোটো করে। আরে বিরাট কিছু করার দরকার নেই, মানে দেশের মধ্যে কিছু না পারিস, নিজের গ্রামের মধ্যে কিছু একটা ভালো কিছু করতে হবে, মানে গ্রামের মধ্যে সেরা হতে হবে। গ্রামের মধ্যে যদি না পারিস তোর বাড়ির মধ্যে সেরা হ। দেখি যখন তোর সেরা হওয়ার মানসিকতা তৈরি হবে না, তখন ওই বাড়ির মধ্যে কেন, তোর বাড়ি কটা মানুষের মধ্যে যখন সেরা হবি তখন মনে হবে না তাহলে একটু গ্রামের মধ্যে হয়ে দেখি, চেষ্টা তো করি। গ্রামের মধ্যে যদি হয়ে যাস তখন মনে হবে যে একটু বড় জেলার মধ্যে হই, আর জেলার মধ্যে যখন বড় হয়ে যাচ্ছিস তখন মনে হবে রাজ্যের মধ্যে হই, যখন তোর রাজ্যের মতন বড় হয়ে যাচ্ছিস তখন দেখবে দেশের মধ্যে হই, যখন দেশের মধ্যে বড় হয়ে যাচ্ছিস তখন মনে হবে যেন আমি তখন ধীরে ধীরে ধাপ অনুযায়ী, তাই না, তখন পুরো গোটা ওয়ার্ল্ডের মধ্যে হবো। এরকমই চিন্তা ভাবনা মানুষকে রাখলেই তো আমরা বড় হবো, নাহলে হবে কী করে। তাই ঘুমনের আগে বা সকালবেলা ঘুমাতে কোটা বা একটা শান্ত মনে যখন মনে হয় ডিপ্রেশন, মনে শান্তি নেই, বা অনেক সময় হয় সিচুয়েশন আপ ডাউন করে, কেউ কখনো ভালো মোমেন্ট আসে কখনো খারাপ মোমেন্ট আসে কিনা বল, সেই টাইমে তোদেরকে মাথায় রাখতে হবে একটু ভাববো, একটু চুপচাপ শান্তভাবে ঘরে একলা বসে চোখ বন্ধ করে ভাববি যে আজ সারাদিন এই কাজগুলো করলাম, এই কাজটা আমার করা উচিত হয়নি, দেশ এই সময় নষ্ট করলাম। দেখবি তুই তোর মধ্যেই নিজেকে এতটা মানে স্মার্ট বানিয়ে ফেলবি, তুই নিজে কল্পনা করতে পারবি না। ভাববি যে আমার এই সময়টা আজকে ফালতু সময় নষ্ট হলো, এই বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে এত সময় নষ্ট করলাম, তাই না, এই সময়টা যদি এখানে দিতে পারতাম ভালো হতো। এই যে ভালো মন্দ বিচার করাটা তোর ব্রেনটা এখন শেখাতে হবে। কী বললাম বোঝা গেল, এই সময়টা আমি এইখানে দেওয়া উচিত হয়নি, এই যে এইগুলো অনুভবটা, খারাপটাকে খারাপ অনুভব করা, তখন তোর ব্রেন সংকেত দেবে বারবার আমি এই খারাপ কাজে আর যাবো না, এই ভালো কাজে যাবো, ঠিক আছে, তখন এই তোর ব্রেন সেই কাজকে বেশি রেফার করবে। কী বললাম বোঝা গেল, আমাদের ব্রেনটা একটা অ্যালগোরিদম, দেখবি ভালো করে খেয়াল করে দেখবি, ইউটিউব যদি ভালো করে খেয়াল করি, ইউটিউব দেখিস তো মাঝে মধ্যে, দেখবি ইউটিউবে তুই যেটা সার্চ করবি সেই জিনিসগুলি সবসময় চলে আসে, তাই না রে, আমাদের ব্রেনটা সেম অ্যালগোরিদমে কাজ করে, মানে আমাদের যে জিনিসটা ভালো লাগবে সেই জিনিসটাই দেখবি আমাদের ব্রেন নিয়ে চলে যায়। দেখবি যারা খারাপ কাজ একদিনে কিন্তু করে না, দীর্ঘদিন করতে 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 একটা সময় খারাপ দেখা বসে যায়, তার মাঝখানে কেউ যদি না আটকায় তাহলে সে চলে যাবে, মাঝখানে কেউ যদি আটকিয়ে বুঝিয়ে দেয় তাহলে সে কিন্তু ভালো হয়ে গেল। আর যে ভালো দেখবি ধীরে ধীরে ভালোই হতে থাকে, দেখবি ভালো করে খেয়াল করে দেখবি যে ভালো হতে থাকে, এই তার পরিবর্তন। তার মানে কি তার ব্রেনটার যে অ্যালগোরিদম সেটা সবসময় চাইছে ভালোর দিকে যাবো, তখন সে ভালোর দিকে পৌঁছে যায়। কী বললাম বোঝা গেল। তো একটু ভাববি যে সময় ঘুমানোর আগে দিয়ে বা যেই সময় তুই সময় পাবি একটু ভাববি যে না এইটা আমার আরও তো ভবিষ্যতে আমি এটা করতে চাইছি, ওটা করতে চাইছি, এইভাবে করলে ভালো হয়। মানে আগের যে দেখ ইতিহাস আমরা কেন পড়ি, আগের শিক্ষাগুলো নিই, তাই না, তোদের পাস্ট জীবন যেগুলো গেছে, তাই না, অতীত থেকে অনেক কিছু তোরা শিক্ষা নিয়েছিস, আজকে আমাদের বাড়িতে এসেছিস নিশ্চয়ই আগে তোর রাস্তাটা চেনা ছিল বলে এসেছিস, ঠিক তেমনই এই জিনিসগুলো বুঝতে হবে, পাস্টের অভিজ্ঞতা নিয়ে নিজের সাথে ভবিষ্যতে কী করে চলবো তার যোগফলটা বর্তমানে তো বাঁচতে হবে, বর্তমানে যদি বাঁচতে না পারিস তাহলে এই ক্যালকুলেশনটাতেও করতে পারবি না। কী বললাম বোঝা গেল। হ্যাঁ ঘুরতে যাবি, আনন্দ করবি, বান্ধবীর সাথে খেলাধুলো করবি, পিকনিক করবি, সবই করবি, এনজয় করবি, কিন্তু তার মাঝখানে নিজেকে ভুলে গেলে চলবে না, নিজের যে ভালো স্বার্থটার দিকে ভুলে গেলে চলবে না, বুঝতে গেল। দেখ আর বিষয় নিয়ে আলোচনা করলো, মোবাইলটাকে সবসময় একটু চেষ্টা করো, যেরকম আমরা কি মোবাইলটাকে এখন স্মার্ট কী করি, স্মার্টফোন, তাই না, স্মার্টফোনের সাথে সাথে নিজেকেও স্মার্ট হতে হবে, তাই না, মোবাইলটাকে স্মার্ট করে যাবো নিজেকে বোকা হয়ে থাকবো, এটা তো হলে হবে না, না নিজেদেরকে স্মার্ট করতে হবে। আর আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন, শুধু তোরা বোন বলেই কথা না, ভাই বোন সবাই উন্নত, এই মানসিকতা আমার নিয়ে সবসময় চলি। তোদের ভালো হলে বা আমার ভাই বোনের মধ্যে তো আমিও পড়ছি, বাংলার ছেলেদের মধ্যে তো আমিও পড়ছি, আমিও চাইছি আমার ডেভেলপ করার জন্য, তোরাও তোদের মতন চাইতে হবে যে আমি ডেভেলপ করবো, এরকম করতে করতেই তো ভালো কিছু হবে, নাহলে হবে কি করে। বুঝতে পেরেছিস তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।